নিয়ে চলে গেলেন বসুদেব, আর কৃষ্ণকে এখানে রেখে গেলেন। আর এখানে পুতনা রাক্ষসী আসছিল, যে কৃষ্ণকে স্তনপান করেছিলেন এই গোকুলে আপনার। এটা হচ্ছে পুরানা গোকুল, আর একটা আছে নতুন গোকুল, এটা বানাইছে নতুন করে, যে কৃষ্ণ যেসব লীলাগুলি করছেন। এবং আমরা যে এদিকে সাইড দাও, রাস্তার সাইড দিয়ে দাঁড়াও, এখানে লক্ষ ধেনু ছিল নন্দ মহারাজের, 9 লক্ষ গাভী ছিলেন। এই গাভীগুলি কৃষ্ণের সেবা করতেন প্রতিদিন গাভী নিয়ে কৃষ্ণ গোচরণ করতেন, ঠিক আছে, করে এসে আবার বাড়িতে ফিরিয়ে নিয়ে আসতেন। আর নন্দ মহারাজ যখনই কৃষ্ণের কোনো বিপদ আসতেন তখনই উনি গাভী দান করতেন, স্বর্ণ দান করতেন, যে কৃষ্ণের মঙ্গলের জন্য ব্রাহ্মণদের, ঠিক আছে, ব্রাহ্মণদের উনি সন্তুষ্ট করতেন। এবং এইখান থেকে, হ্যাঁ, এখান থেকেই 9 লক্ষ গাভী, ওই পিছনে গাভী গোশালা ছিল অনেক, হ্যাঁ, এখন নাই, এখন বন্ধ করে দিচ্ছে। আর এখান থেকে ভাগবতে আপনার 10ম স্কন্ধের নীলা আছে, যে ভগবান শ্রীকৃষ্ণ দামোদর নীলা, যে কার্তিক মাসে যে আমরা দান বন্ধন নীলা করি না, দামোদর ব্রত করি, এই দামোদর নীলা এইখানেই করছিলেন, এই গোকুলে। ভগবান শ্রীকৃষ্ণকে মা যশোদা যে উদুখলের মধ্যে বেঁধে রেখেছিলেন, সামনে একটু পায়ে হেঁটে আমার সাথে চলুন, সামনে একটা ঘর আছে, ওইখানে কৃষ্ণকে ওই উদুখলের মধ্যে বেঁধে রেখেছিলেন, ঠিক আছে। ওইখানে 2টা জমাল অর্জুন বৃক্ষ ছিল, ওই বৃক্ষের থেকে এই জয় বিজয়া যে স্বর্গের সেই দাড়ি হয়ে আছে, ঠিক আছে। চলুন এখন ওইখানে চলুন মধুকুল দেখা নিয়ে আসি। নন্দী মহারাজ।